ফটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে বসি বসি কান্দে, বুজুর্গি নফস কি খাহেশ হায় আফসোস, বুজুর্গি নফস কি খাহেশ হায় আফসোস, तकब्बुर से बचा मुझको खुदाया, बुजुर्गी की नहीं मुझको जरूरत, গোলাম अपना बना मुझको खुदाया। या अल्लाह, আমার মন শুধু চায় বড়ত্ব, আমার মন শুধু চায় সর্দারি, আমার মন শুধু চায় মাতাব্বরি, আমার মন শুধু চায় বড় হইতো বুজুর্গ হইতো, কিন্তু আমি তো বুজুর্গ হইতে চাই না, আমি তো বড়ত্ব চাই না, আমি শুধু তোমার গোলাম হইতে চাই। মাওলায়ে করিম, আমার বড়ত্বের দরকার নাই, আমার বুজুর্গির দরকার নাই, তুমি আমাকে তোমার গোলাম বানাইয়া দাও। বুজুর্গি কি नहीं मुझको जरूरत, बड़ाई की नहीं मुझको जरूरत, গোলাম अपना बना मुझको खुदाया। আমার বেরা দুস্ত বাব, মানুষ যখন গোলামির মকামে পৌঁছায়, মানুষ যখন আব্দিয়তের মকামে পৌঁছায়, তখন ওই মানুষটার নফসটা নফসে মুতমাইন্না হয়ে যায়, তখন ওই মানুষটার মনটা সন্তুষ্ট মন হয়ে যায়। হিন্দুস্তানের মধ্যে একজন বুজুর্গ ছিলেন, উনার নাম ছিল হযরত শাহদাওলা রহমতুল্লাহ আলাই। কি নাম? হযরতে শাহদাওলা রহমতুল্লাহ আলাই মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। মুস্তাজাবুদ দাওয়াত মানে দোয়া কবুল হইতো, হাত উঠাইলেই কবুল, হাত উঠাইলেই কি কবুল। হযরত শাহদাওলা রহমতুল্লাহ আলাই মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, যে দোয়া যে উনার কবুল হইতো এই কথা উনার এলাকার মধ্যে প্রসিদ্ধ ছিল। এই জন্য এলাকার মানুষ যেই কোনো ছোট বড় বিপদে পড়লে হযরত শাহদাওলা রহমতুল্লাহ আলাইর দিকে দৌড়াইতেন, আসি কইতো, হুজুর আমি তো এই বিপদে পড়ছি, আমার জন্য একটু দোয়া করেন। এইরকম এক রাত্রের গভীরে হযরত শাহদাওলা রহমতুল্লাহ আলাইর এলাকায় প্রচন্ড তুফান এসছে, ঝড় তুফান। ও বেরা দোস্ত আহবাব, এই উত্তর দিক থেকে প্রবল বেগে ঝড়ের বাতাস প্রবাহিত হইতেছে, সাথে বৃষ্টি। হযরত শাহদাওলা রহমতুল্লাহ আলাইহি এবং উনার বিবি একটা ঝুপড়ি মার্কা দুর্বল ঘরের মধ্যে রাত্রি যাপন করতেন। ঝুপড়ির মতো একটা দুর্বল ঘর। যখন উত্তর দিক থেকে ঝড়ের বাতাস প্রবাহিত হইতেছে, ঘরেটারে একবার দক্ষিণ দিকে কাইত করে আবার সোজা করে, একবার দক্ষিণ দিকে কাইত করে আবার সোজা করে। তুফানের কারণে হযরত শাহদাওলা রহমতুল্লাহ আলাইহির বিবি সজাগ হইয়া গেছে, কিন্তু হুজুর ঘুমাইতেছে। আমার ভাইরা দোস্ত আহবাব, হুজুরের বিবি মনে মনে কয়, এই গভীর রাত্রে যদি ঘরটা পড়ে যায়, তাহলে এই অন্ধকারের মধ্যে বৃষ্টির ভিতরে তুফানের মধ্যে কোথায় যাই আশ্রয় নেব। তো স্বামীরে জাগাই দিছে, হযরত শাহদাওলা রহমতুল্লাহ আলাইহির জাগাইছে। শাহদাওলা রহমতুল্লাহ আলাইহি, কি হয়েছে বিবি, কেন জাগাইতেছেন? কয়, দেখতেছেন না তুফান হইতেছে, ঘরটারে একবার কাট করে একবার সোজা করে। কয়, আমি কি করব? কয়, একটু শোয়ার থেকে উঠেন, ওই 4-5টা বাঁশের খুঁটি একটু সংগ্রহ করেন, সংগ্রহ করি ঘরের দক্ষিণ দিক থেকে 4-5টা বাঁশের খুঁটি দিয়ে যদি একটু ঠেস লাগান, তাহলে ঘরটা অন্তত রক্ষা পাবে, ঘরটা আর পড়বে না। হযরত শাহদাওলা রহমতুল্লাহ আলাইহি কয়, তাই নাকি? হুজুর ঘুম থেকে উঠি, দক্ষিণমুখী ঘর, দরজা দিয়া বাইর হইছে, বাইরে উত্তর দিকে গেছে, যাইয়া ঘরের দক্ষিণ দিকে ঠেলের। বুঝে নাও কোন দিকে ঠেলে, বাতাসে কোন দিকে ঠেলে? দক্ষিণ দিকে। হযরত শাহদাওলা রহমতুল্লাহ আলাইহি কোন দিকে ঠেলের? দক্ষিণ দিকে। বিবিয়ে কয়, কি করতেছেন এটা? এই জন্য নাকি আপনারা ঘুম থেকে জাগাই দিলাম। কি করতেছেন? কয়, ঠেলতেছি। কয়, যেদিকে তুফানে ঠেলে আপনিও তো সেদিকে ঠেলতেছেন। হযরত শাহদাওলা রহমতুল্লাহ আলাইহি কয়, চুপ করো বিবি, জিদার হ্যায় মাওলা ওদার হ্যায় শাহদাওলা। আমার মাওলা যেদিকে ঠেলি খুশি, আমিও সেই দিকে ঠেলি খুশি। তুমি কি মনে করো আমার আল্লাহ ঠেলবে একদিকে, আমি আমার মাওলার সাথে বিদ্রোহ করব, আমি ঠেলবো আরেক দিকে? এটা কোনো দিন হবে না। আল্লাহু আকবার। হযরত শাহদাওলা রহমতুল্লাহ আলাইহির বাড়ির পাশে একটা নদী ছিল, জোয়ারবাটার নদী। একবার উনার এলাকার মধ্যে বন্যা হয়েছে, বন্যার পানি নদীর ভিতরে একবারে টই টুম্বুর, নদীর পাড়ে পাড়ে সমান হইয়া গেছে। এর মধ্যে আসছে জোয়ার। যখন জোয়ারের পানি আর বন্যার পানি একসাথে হইছে, এবার নদী পাড়ের উপর দিয়া পানি জনপদের দিকে গড়াইতেছে, গ্রামের দিকে ঢুকতেছে প্রবল স্রোতে, প্রবল গতিতে। এলাকার মানুষ দেখছে এইভাবে যদি কিছুক্ষণ গড়ায় পানি, তাহলে আমাদের এলাকাটা, আমাদের গ্রামটা পানির নিচে তলাইয়া যাবে। সব গ্রামের মানুষ একসাথ হইয়া গেছে হযরত শাহদাওলা রহমতুল্লাহ আলাইহির কাছে, যাইয়া কয়, হুজুর এই ঘটনা, আমাদের গ্রামটা ডুবি যাইতেছে, আল্লাহর কাছে একটু দোয়া করেন।
হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কয় তাই নাকি, তাহলে আমার একটা কোদাল দাও। মানুষে কয় চাইলাম দোয়া, এখন হুজুরে চাই কোদাল, কোদাল দিয়া কি করব? কয়েকটা চাইতেছে যখন দেও না কি করে দেখি, একজনে যাইয়া কোদাল একটা আনি দিছে। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কোদাল এটা কান্দে লইয়া গেছে নদী পাড়ে, নদী পাড়ে যাইয়া নদীর পাড় কাটি ড্রেন একটা করে দিছে, আর সুন্দর করে পানি ঢুকতেছে গ্রামের দিকে। গ্রামের মানুষ কয় হুজুর এটা কি করলেন? আমরা তো আপনার কাছে গেছিলাম পানি বন্ধ করার জন্য দোয়া চাইতে, আপনি তো আরো পানি ভালোভাবে ঢুকার ব্যবস্থা করে দিলেন, এটা কেমন কথা হইলো? হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কয় চুপ করো গ্রামবাসী, জিদার হ্যায় মাওলা ওদার হ্যায় শাহদৌলা। আমার মাওলা পানি যেদিকে নিয়ে খুশি। এই 25 বছর বয়সের একটা নবযুবক সন্তান মাত্র লেখাপড়া শেষ করি কর্মজীবনে পদার্পণ করছে, হঠাৎ যদি আপনার কাছে খবর আসে আপনার এই ছেলেটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনি আব্বা তখন কি করবেন? হ্যাঁ আমার ভাইরা দোস্ত আবাব, এমন কান্দা কানবেন, এমন চিল্লানি চিল্লাইবেন, হয় বেহুশ হইয়া যাবেন। আল্লাহু আকবার। 25 বছরের সন্তান যদি এরকম মারা যায়, এরকম আকস্মিক মৃত্যু সংবাদ যদি আপনার কানে আসে, কিন্তু না, আল্লাহর ওলিরা, আল্লাহর আশেকেরা, যারা নফসে মুতমাইন্নার হামেল, যারা সন্তুষ্ট মনের বাহক, উনারা চিল্লাবে না, উনারা বেহুশ হবে না, উনারা কাঁদবে না, বরং উনারা এরকম সংবাদ শুনলে আগে বলবে আলহামদুলিল্লাহ, পরে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা জিজ্ঞেস করবেন হুজুর ইন্না লিল্লাহর আগে আলহামদুলিল্লাহ বলবে কেন? বলবে এই জন্য, ওরে আমি তো নিঃসন্তান ছিলাম, আমার তো সন্তান ছিল না, আমি সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ পাক দয়া করি মেহেরবানি করি আমাকে সন্তান দান করেছে, আমি খুশি হয়েছি। এখন যে আল্লাহ পাক নিজের ইচ্ছায় সন্তান নিয়ে গেছে, এতেও আমি রাজি, এতেও আমি খুশি, এই জন্য বললাম আলহামদুলিল্লাহ। এটার নাম নফসে মুতমাইন্না, এটার নাম সন্তুষ্ট মন। আল্লাহ পাক যখন যেটা করে, আল্লাহ পাক সে আল্লাহর বান্দা, আল্লাহর গোলামেরা সেটার উপরে রাজি থাকে। মানুষ যখন এই মকামে পৌঁছায়, আল্লাহও মানুষের রেয়ায়ত করে। কেমনে রেয়ায়ত করে? আল্লাহ যখন আল্লাহর আশেকের জন্য কোনো সিদ্ধান্ত নিতে চায়, তখন মানুষ এটারে জিজ্ঞাসা করে, বান্দা ও আমার গোলাম, আমি তোমার জন্য এরকম একটা সিদ্ধান্ত নিতেছি, বলো তুমি রাজি আছো কিনা? ও বান্দা, তোমার তো হায়াত শেষ, আগামীকাল তোমার হায়াত শেষ হইয়া যাবে, আজরাইল তোমার কাছে আসবে তোমাকে নেওয়ার জন্য, তোমাকে আমার কাছে আনার জন্য, বলো তুমি রাজি আছো কিনা? খুদি কো কর বুলন্দ ইতনা কে হর তকদীর সে পহলে, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है। আমার ভাইরা, এই মন চাহিদার নাম হলো শাহওয়াত। খবরদার, মন চাহিদা মতো কাজ করা যাবে না। মন চাহিদাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলাইতে হবে, তারপরে কাজ করা যাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআল লিমা জিতু বিহি। মানুষের কাছে শয়তান আসার 3 নম্বর দরজার নাম হলো গজব। গজব মানে রাগ। রাগের 3টা স্তর আছে। উগ্র স্তর, যেটা এটাকে ইসলামী সায়েন্সের পরিভাষায় বলে তাহাব্বুর। এই তাহাব্বুর নামের উগ্র রাগ এইটা দিয়া শয়তানে মানুষের গুনাহ করায়, উগ্র রাগ দিয়া। এই জন্য খবরদার, কোন অবস্থায় উগ্র রাগ নিজের মধ্যে আনা যাবে না। যখন রাগ বেশি আসি যায়, তখন আউযুবিল্লাহ পড়তে হবে। আউযুবিল্লাহর দ্বারা রাগ যদি ঠান্ডা না হয়, খারাপ থেকে বসি যাইতে হবে, বসি থাকলে শোয়াজ শুইয়া যাইতে হবে। এর দ্বারাও যদি রাগ ঠান্ডা না হয়, সাথে সাথে ওযু করতে হবে। ওযুর দ্বারাও যদি রাগ ঠান্ডা না হয়, সাথে সাথে 2 রাকাত নফল নামাজের নিয়ত করতে হবে। ইনশাআল্লাহ এই 2 রাকাত নফল নামাজ শেষ হইতে হইতে আপনার রাগ ঠান্ডা হইয়া যাবে। খবরদার, উগ্র রাগের বশীভূত হওয়া যাবে না। উগ্র রাগের বশীভূত হইবেন, শয়তান আপনার কাছে আসি আপনাকে কুমন্ত্রণা দিয়া আল্লাহ পাকের নাফরমানি করাবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।